আয়াতুল কুরসি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী ঢাল। আচ্ছা, ভাবুন তো, যুগ যুগ ধরে মানুষ এমন কিছুর খোঁজ করে আসছে যা তাকে সব ধরনের বিপদ থেকে বাঁচাবে আর মনে এনে দেবে পরম শান্তি, তাই না? আজকে আমরা ঠিক এমন একটি প্রাচীন আর শক্তিশালী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দাবি করা হয় এটি শুধু কোনো সাধারণ পাঠ নয়, বরং আক্ষরিক অর্থেই একটি জীবন্ত ঢাল। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের এই মূল বিশ্লেষণে ঢুকে পড়ি। শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর প্রশ্ন করা যাক। আচ্ছা, এমন কি আদৌ সম্ভব যে মাত্র কয়েক লাইনের একটা ছোট বাক্য পুরো একটা রাতের জন্য অদৃশ্য যে কোনো নেতিবাচক শক্তির বিরুদ্ধে একেবারে দুর্ভেদ্য একটা দেয়াল তুলে দিতে পারে? প্রাচীনকাল থেকে কিন্তু আমরা অদেখা জগৎ নিয়ে বেশ ভয় থাকি, কিন্তু যদি সত্যি এমন কোনো সুনির্দিষ্ট বাক্য থাকে যা এই অদেখা জগতের সব ক্ষতিকর প্রভাব থেকে ১০০% সুরক্ষার নিশ্চয়তা দেয়, তাহলে তার চেয়ে দারুণ ব্যাপার আর কি হতে পারে বলুন? রহস্যটা কিন্তু এখানেই শেষ নয়, বরং বিষয়টা আরও জমে ওঠে যখন আমরা এই প্রশ্নটার দিকে তাকাই। ধরুন, একটা আধ্যাত্মিক কাজ করতে আপনার সময় লাগবে এই ধরুন মাত্র ১০ সেকেন্ড। এখন এই ১০ সেকেন্ডের কাজটাই কি মৃত্যুর পর অনন্তকালীন শান্তিময় জীবন মানে জান্নাতের চূড়ান্ত চাবিকাঠি হিসাবে কাজ করতে পারে? কি শুনতে একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু প্রাচীন ধর্মগ্রন্থ আর নির্ভরযোগ্য হাদিসগুলো ঠিক এমনই একটা অভাবনীয় শক্তির কথাই বারবার মনে করিয়ে দেয়। ঠিক আছে, চলুন এবার আসল রহস্যটা উন্মোচন করা যাক। এতক্ষণ ধরে এই যে চূড়ান্ত ঢাল আর স্বর্গের চাবিকাঠির কথা বলছিলাম, সেটা আসলে কি? এটি হলো পবিত্র কোরআনের সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিশ্বজুড়ে যা আয়াতুল কুরসি নামে সবচেয়ে বেশি পরিচিত। দেখুন, এটি কিন্তু যেন তেন কোনো আয়াত নয়। ইসলামিক ধর্মতত্ত্বের অবস্থান এতটাই উঁচুতে যে একে রীতিমতো একটা মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভ বলা চলে। এর সাথে অন্য কোনো কিছুর তুলনায় আসলে চলে না। এখন এই আয়াতের বিশালতা আর এর পেছনের রহস্যটা আসলে কত বড়, সেটা বুঝতে হলে আমাদের একটু নির্ভরযোগ্য প্রামাণিক সূত্রের দিকে তাকাতে হবে। ইসলামিক ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র বা সহিহ হাদিসগুলোতে একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি হলো কোরআনের সবচেয়ে মহান আয়াত। একটু ভাবুন, এত বড় একটা ঐশ্বরিক গ্রন্থের মধ্যে যখন নির্দিষ্ট একটা আয়াতকে সবচেয়ে মহান হিসেবে স্বীকৃতি দেয়া হয়, তখন বুঝতেই হবে যে এর ভেতরে লুকিয়ে থাকা বার্তা আর ক্ষমতা আমাদের সাধারণ কল্পনার চেয়েও অনেক অনেক বেশি গভীর। তো স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন জাগে, এই আয়াতটি ঠিক কী কারণে এতটা শক্তিশালী? এর মূল রহস্যটা লুকিয়ে আছে ঐশ্বরিক নজরদারি বা ইংরেজিতে যাকে বলে ডিভাইন ভিজিলেন্সের ধারণার উপর। এই আয়াতের বর্ণনা অনুযায়ী স্রষ্টা চিরঞ্জীব, তিনি এই বিশাল মহাবিশ্বের চূড়ান্ত রক্ষক। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে কখনো স্পর্শ করতে পারে না। তার মানে হল, এই মহাবিশ্বের নিয়ন্ত্রণ কখনোই এক সেকেন্ডের জন্য কিন্তু থেমে থাকে না। আর ঠিক এই ধারণাটাই কিন্তু আমাদের চরম একটা মানসিক প্রশান্তির দিকে নিয়ে যায়। একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝবেন, একজন মানুষ কি কখনো আসলেই একা হতে পারে? এই আয়াতের ঘোষণা অনুযায়ী এর সোজাসাপটা উত্তর হল একেবারেই না। কারণ যিনি স্রষ্টা, তিনি তো কখনোই ঘুমান না, তিনি সবসময় জেগে আছেন আর সবকিছু দেখছেন। এই ব্যাপারটা যখন কেউ ভেতর থেকে উপলব্ধি করে, তখন তার একাকিত্ব, হতাশা বা ওই যে একটা শূন্যতার অনুভূতি কাজ করে না, সেটা পুরোপুরি দূর হয়ে যায়। সে বুঝতে পারে এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তার নজর সবসময় তার ওপর আছে। স্রষ্টার এই অসাধারণ পরিচয়ের পর চলুন এবারে আয়াতের সবচেয়ে বড় আর প্রথম বৈশিষ্ট্যটার দিকে তাকাই। আর তা হল, অদৃশ্যের বিরুদ্ধে এটি একেবারে চূড়ান্ত একটি ঢাল হিসেবে কাজ করে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক নেতিবাচক বা ক্ষতিকর জিনিসের মুখোমুখি হই, যা হয়তো খালি চোখে দেখাই যায় না। ধর্মগ্রন্থগুলোতে এই শক্তিগুলোকে শয়তান বা অদেখা ক্ষতিকর সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী আয়াতুল কুরসির কাজই হল এই অদৃশ্য বিপদগুলোর সামনে একটা একেবারে অভেদ্য বর্ম বা সুরক্ষা বলয় তৈরি করা। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, এই ঢালটা আসলে কাজ করে কিভাবে, এর মেকানিজমটা কি? প্রামাণিক সূত্রগুলো বলছে, রাতে ঘুমানোর আগে কেউ যখন এই আয়াতটি তেলাওয়াত করে, তখন স্রষ্টার পক্ষ থেকে সরাসরি একজন ঐশ্বরিক পাহারাদার বা রক্ষক নিযুক্ত করা হয়।
আর এর ফলে কি হয়? একদম ভোর হওয়া পর্যন্ত সেই ব্যক্তি অদেখা যে কোনো ক্ষতিকর সত্তার আক্রমণ থেকে পুরোপুরি নিরাপদ থাকে। মানে মানুষ যখন গভীর ঘুমে অচেতন, তখন এই অদৃশ্য বর্ম তাকে চারপাশ থেকে পাহারা দিতে থাকে। একেবারে অবিশ্বাস্য, তাই না? আর সবচেয়ে চমৎকার ব্যাপার কি জানেন? এই সুরক্ষাটা কিন্তু শুধু রাতের বেলাতেই সীমাবদ্ধ থাকে না, বরং একে একটা নিরবিচ্ছিন্ন প্রাত্যহিক বর্ম হিসাবেও ব্যবহার করা যায়। দিনের শুরুতে মানে ফজরের পর এটি পড়লে তা একেবারে সন্ধ্যা বা মাগরিব পর্যন্ত পুরো দিনের সুরক্ষা নিশ্চিত করে দেয়। আবার মাগরিবের পর পড়লে তা পরবর্তী ভোর পর্যন্ত পুরো রাতের জন্য সুরক্ষা দেয়। সহজ কথায়, দিন আর রাতের এই চক্রে এটি একটা কন্টিনিউয়াস বা অবিরত সুরক্ষার বলয় তৈরি করে রাখে। ঠিক আছে, প্রাত্যহিক জীবনের এই সুরক্ষার বিষয়টা তো জানা হলো। এবার আমরা সম্পূর্ণ ভিন্ন একটা ডাইমেনশনে বা মাত্রায় প্রবেশ করতে যাচ্ছি। এই আয়াতের দ্বিতীয় বৈশিষ্ট্যটা আসলে আমাদের এই পার্থিব জগৎ ছাড়িয়ে সরাসরি পরকালীন এবং অনন্তকালীন আধ্যাত্মিক অর্জনের সাথে যুক্ত। মানে, দুনিয়ার সুরক্ষার পাশাপাশি এটি কিভাবে পরমকাঙ্ক্ষিত গন্তব্য বা জান্নাতের দরজা খুলে দিতে পারে, এবার আমরা সেটাই বিশ্লেষণ করে দেখব। এই বিশাল অর্জনের বিষয়টা ভালোভাবে বোঝার জন্য চলুন ছোট্ট একটা সংখ্যা নিয়ে ভাবি। সংখ্যাটা হলো 10। একটু খেয়াল করে দেখুন, প্রতিদিন আমরা মোবাইল ফোনে স্ক্রল করে সোশ্যাল মিডিয়ায় অযথা ঘুরে কত শত ঘন্টা যে পার করে দিই তার কোনো হিসাব নেই। অথচ এই আয়াতটি পড়তে সময় লাগে মাত্র 10 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই 10 সেকেন্ডের ছোট্ট একটা কাজের বিনিময়ে যে বিপুল প্রতিদান পাওয়ার কথা বলা হয়েছে, তা চিন্তা করলে সত্যি অবাক হতে হয়। এই 10 সেকেন্ডের আমলটিকে আপনি বলতে পারেন আক্ষরিক অর্থে স্বর্গের চাবিকাঠি। সূত্র বলছে, প্রতিদিনের ফরজ বা বাধ্যতামূলক নামাজের ঠিক পরপর যদি এই আয়াতটিকেও পাঠ করে, তাহলে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হয়। বলা হয়ে থাকে, সেই ব্যক্তির জান্নাতে বা স্বর্গে প্রবেশের জন্য মাঝখানে একমাত্র বাধা হয়ে দাঁড়ায় কেবল তার মৃত্যু। এর মানে হল, মৃত্যু হওয়া মাত্রই অনন্তকালীন শান্তির দরজা তার জন্য খুলে যায়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটি সময়ের এক অবিশ্বাস্য আর বিশাল লাভজনক বিনিয়োগ, তাই না? এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই আয়াতের আসল শক্তিটা আসলে কোথায় লুকিয়ে আছে সেটা ধরতে পারা। দেখুন, অনেকেই আছেন যারা না বুঝে শুধুমাত্র প্রতিদিনকার একটা আচার বা রিচুয়াল হিসেবেই এটা ঠোঁটে উচ্চারণ করে যান। কিন্তু সমস্যা হলো, এভাবে না বুঝে পড়লে এর আসল এবং সুগভীর প্রভাবটা কিন্তু অনেকটাই সীমিত হয়ে যায়। এর ঠিক বিপরীতে, কেউ যখন গভীর উপলব্ধি নিয়ে প্রতিটি শব্দের অর্থ অনুধাবন করে সৃষ্টার সাথে একটা নিখাদ কানেকশন তৈরির জন্য এটা পড়েন, তখন কিন্তু এর ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। এখানে একটা জিনিস একদম পরিষ্কার হওয়া দরকার। এই আয়াতটি কিন্তু গলায় ঝুলিয়ে রাখার মতো কোনো জাদুকরী বস্তু বা নিছক কোনো তাবিজ একেবারেই নয়, বরং এটি হলো স্রষ্টার মহত্বের সরাসরি একটা ঘোষণা। এটি পড়ার মাধ্যমে মূলত একজন মানুষ ঐশ্বরিক ক্ষমতার সাথে নিজের মনস্তাত্ত্বিক একটা সংযোগ তৈরি করেন। এটা একটা অ্যাক্টিভ বা সক্রিয় বিশ্বাস, যা মানুষের অন্তরকে শক্ত করে এবং যে কোনো কঠিন পরিস্থিতিতেও তাকে একেবারে অবিচল থাকতে সাহায্য করে। তো চলুন, এবার আমরা দেখি বাস্তব জীবনে এটা ঠিক কীভাবে কাজ করে। ঐতিহাসিক সূত্র আর অসংখ্য মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানা যায়, এটি পড়ার পর তারা এক অদ্ভুত আর গভীর মানসিক শান্তি খুঁজে পেয়েছেন। অনেকেই দাবি করেছেন যে এই আয়াত তিলাওয়াতের ফলে তারা ভয়ঙ্কর আর ভীতিকর স্বপ্নের হাত থেকে মুক্তি পেয়েছেন। এমনকি যে কোনো চরম বিপদ বা ভয়ের মুহূর্তেও এই আয়াতটি মানুষের মনে এক অসাধারণ সাহসে জন্ম দেয়। এই সব অসাধারণ সুবিধা আর সুরক্ষাকে প্রতিদিনের জীবনে কাজে লাগানোর জন্য আমরা খুব চমৎকার একটা আধ্যাত্মিক রুটিন বা ব্লুপ্রিন্ট ফলো করতে পারি। ধাপগুলো কিন্তু খুবই সহজ। প্রথমত, প্রতিদিনের বাধ্যতামূলক বা ফরজ নামাজের পরপরই এটি পাঠ করা। দ্বিতীয়ত, রাতে বিছানায় ঘুমানোর ঠিক আগে এটি তেলাওয়াত করে ঐশ্বরিক সুরক্ষা নিশ্চিত করে ফেলা। এবং তৃতীয়ত, দিনের শুরুতে বা সকালে এটি পড়ে সারা দিনের জন্য নিজেকে একটা দারুণ ইতিবাচক বলয়ে আবদ্ধ করে রাখা। ব্যাস, এই তো। আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা গভীর চিন্তার খোরাক আপনাদের জন্য রেখে যেতে চাই। আমাদের এই চরম ব্যস্ত জীবনে, যেখানে আমরা সবাই প্রতিনিয়ত একটু মানসিক শান্তি আর সুরক্ষার খোঁজ করে বেড়াচ্ছি, সেখানে অর্থ বুঝে মাত্র 10 সেকেন্ডের এই কাজটা কি অনন্তকালীন পরম শান্তি আর অটুট সুরক্ষার জন্য যথেষ্ট মূল্যবান নয়? একটু ভেবে দেখবেন,
কে জানে ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী এই অভ্যাসটি হয়তো এমন এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে যার প্রভাব থাকবে এই জীবনে এবং এর পরের অনন্তকাল জুড়ে।